বিষয়টা হচ্ছে টাইমটা কিসের জন্য বাড়ানো হয়েছে মৌপ্রিয়াদি, সেটা আমাদেরকে বুঝতে হবে। বাড়ানো হয়েছে যে এনিউমারেশন ফর্ম কালেক্ট করা, করে ফিল আপ করা এবং জমা দেওয়ার লাস্ট তারিখটা, ঠিক আছে? তো এখানে আজকে পশ্চিমবাংলার বুকে দাঁড়িয়ে এনিউমারেশন ফর্ম জমা পড়েনি, এর পার্সেন্টেজটা কত? আমি তো মানে অনির্দিষ্টকালের জন্য সময়সীমা দিয়ে যেতে পারবো না। যেগুলো ধরে নাও তোমার আনট্রেসেবল আছে, সেগুলোকে তৃণমূল কংগ্রেস এখন ফলস ডকুমেন্ট বানিয়ে বানিয়ে বিএলওদের চাপ দিয়ে দিয়ে সেগুলোকে ডকুমেন্টগুলোকে আপলোড করাবে, আর তার জন্য সময় বাড়ানোই হবে। প্রতিটা বুথে বুথে বিএলওরা যখন তাদের রিপোর্ট সাবমিট করেছে, তারা তো বলে দিয়েছে যে এতগুলো ডেড ভোটার আছে, এতগুলো মাইগ্রেটেড ভোটার আছে, এতগুলো আনট্রেসেবল ভোটার আছে। তাহলে সেই যে যখন রিপোর্টগুলো দেওয়া হচ্ছে, তখন তৃণমূলের বিএলএ-টুরা সাইনটা করছে না কেন? এই আনট্রেসেবল, এই যে সংখ্যাটা, আমি আবারও বলছি, এই আনট্রেসেবল নিয়ে তৃণমূল কংগ্রেসের যে খেলাটা শুরু করেছে, এটা কেন? এই কারা এই আনট্রেসেবল ভোটারগুলো? প্রতিটা বুথে পাওয়া যেত, ধরো না একটা বুথে ম্যাক্সিমাম 1200 ভোটার হতে পারে, ঠিক আছে, যেটা জেনারেলি খুব কম বুথে আছে, অ্যাভারেজে 800 থেকে 1000, সেখানে এক একটা বুথে 50, কোথাও 60, কোথাও 70, যেখানে আনট্রেসেবলের সংখ্যা বেড়ে যাচ্ছে, সেখানে তৃণমূল কংগ্রেস বিএলও সাইন করছে। আজকে বিএলওরা যেটা বলছেন যে নতুন একটা অপশন, সেই অপশনটা অ্যাড হচ্ছে কখন? যখন আর 24 ঘন্টাও বাকি থাকছে না এনিউমারেশন ফর্ম সেটা জমা দেওয়ার, না যেটা আরো সার্ভার স্লো হয়ে যাচ্ছে, আরো কনফিউশন তৈরি হচ্ছে। এটা কি অস্বীকার করতে পারো যে বিএলওদের যে বিভ্রান্তি, বিএলওদের যে কাজের অসুবিধে, বিএলওদের যে সময়ের অভাব, এটা রিয়েলিটি? বিএলওদের তো এই কাজটা করারই কথা না, ডিজিটালাইজেশনের কাজ তো বিএলওদের করারই কথা না, তার জন্য তো ডেটা এন্ট্রি অপারেটর দেওয়ার কথা ছিল, যেটা তো এই রাজ্য সরকার দেয়নি।